উদ্ধারের যে দাবি নিয়ে আমরা গত 14 আগস্ট থেকে আমরা যে যুদ্ধ করে আসছি, আমরা বিভিন্ন প্রশাসনের কাছে আমাদের কাগজ জমা করার পরও তাদের কোনো হস্তক্ষেপ আমরা পাচ্ছি না, তাদের থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। আজ অবধি পর্যন্ত আমরা দফায় দফায় তাদের কাছে কাগজপত্র জমা করার পরেও তারা কোনো রকম গুরুত্ব দিয়ে আমাদের এই দাবি তারা মানে কোনো গ্রাহ্যই করছে না, মেনেই নেয়নি। আচ্ছা, তারপরে আমরা প্রশাসন তো কোনো সহযোগিতা করছে না, উল্টা আরও গত 19শে আগস্ট আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। 1.5 বছর আগে, ইমরানের 1.5 বছর আগে তার ভাইয়ের মার্ডার মামলার সাথে আমাদের এলাকার জনগণের এই মামলাটা মানে একট করার জন্য ষড়যন্ত্র তারা করে যাচ্ছিল, যার কারণে আমরা কিন্তু 19 তারিখে মানববন্ধন করি আবার তার বিরুদ্ধে। মানববন্ধন করার পরে গতকালকে আয়োজন করি যে আমরা এখানে ইউনো অফিসে অনশন ধর্মঘট করব। পুরো এলাকাবাসী আমরা যখন একত্রিত হই গতকাল রাতে বিকালে একত্রিত হওয়ার পরে সে কি করে, ইমরান কি করে যে নিজের জায়গা নিজে ভেঙে আজকে আমাদের বিরুদ্ধে আবারও মামলা করার ষড়যন্ত্র করে যাচ্ছে। মানে থানায় বসে আছে, আমাদের বিরুদ্ধে মামলা করবে। তাই এখন আমরা আর চুপচাপ বসে থাকবো না, কারণ আমরা চুপচাপ বসে থাকার কারণে একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমাদের জনগণ হয়রানির শিকার হচ্ছে দফায় দফায়। আমরা ওই এলাকায় বসবাস করি, আমরা জানি আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি। এখানকার প্রশাসন এগুলা যে দেখতে যায় না, আমাদের কষ্টের কথা শুনতেও যায় না। এই জন্য আজকে আমরা কঠোর কর্মসূচি নিয়ে আন্দোলনে নিচে আসছি। আজকে আমাদের দাবি যদি মানা না হয় আমরা এখান থেকে যাচ্ছি না, যাব না। সমাধান নিয়ে যাব, হয় ওটা আমাদের রাস্তা হবে, নয়তো আমাদের মরণ হবে। আজকে যদি গুলি করে আমাদের জনগণের একজনের পক্ষে থেকে আমাদের যদি জনগণের গুলি করে মারতে চাই, তাও আমরা গুলি নিতে রাজি আছি, আমরা মরতে রাজি আছি। কিন্তু তারপরও আমাদের রাস্তা আজকে বের করে তারপর আমরা যাবো। আমাদের দাবি মানতে হবে, প্রত্যেকের আমাদের এই দাবি মানতে হবে। আমরা প্রত্যেকের দরজায় যে আমরা হাজির হয়ে আসছি, আমরা আর্মি অফিসার থেকে শুরু করে আমরা থানা, আমরা ইউনো অফিস, ভূমি অফিস, এমন কোনো জায়গা নেই। এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা অনেক খবরের তথ্য জানানোর চেষ্টা করেছি বারংবার। আমাদের এই চেষ্টা বারংবার ব্যর্থ করার জন্য আমরা যখনই মানববন্ধন করে বাসায় যাই, তখন আমাদের উপরে আবার হুমকি ধামকি করা হয়। আপনাদের সামনে হয়তো আমরা এসে দাঁড়াই স্বাভাবিকভাবে, কিন্তু আমরা যখন বাসায় যাই তখন আমরা নিরাপদের মধ্যে থাকি না। তখন আপনারা যে দেখেন না আমাদের সাথে কি হয় কি না হয়। ওইখানকার অবস্থা অবশ্যই জটিল অবস্থা এখন ধারণ হয়ে আছে। এর যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনার দায়ভার কে নিবে? এই দুর্ঘটনার দায়ভার প্রশাসনের নিতে হবে। আমাদের লিখিত দিক যে কোনো রকম দুর্ঘটনার দায়ভার প্রশাসনের নিতে হবে, প্রশাসনিক কর্মকর্তাদের নিতে হবে। তাহলে আমরা এখান থেকে চিন্তা করব যে আমরা কিভাবে বাসায় যে আমরা নিরাপদে থাকবো কি থাকবো না, আমরা সেইভাবে আমরা দাবি আনবো। আর আমাদের দাবি তো মানতেই হবে। আমাদের দাবি আজকে আমরা না নিয়ে বাসায় যাচ্ছি না।